চারণ সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে মূলত একটি সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের এটি একটি সাংস্কৃতিক সংগঠন হিসাবে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। এর মধ্যে আমাদের ফেনী জেলায় ছাগলনাইয়া উপজেলা এবং দাগনভূঞা উপজেলাতে আমাদের দুইটি স্কুল আছে, যেখানে সঙ্গীত, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং আমাদের আজকে যে সাংস্কৃতিক আয়োজন, এখানে বেশিরভাগ আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরাই অংশ নিবে। আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকের আলোচনা সভা মধ্যবর্তী সময়ে আমরা নজরুলকে নিয়ে মাসিক আনন্দ ভৈরবীর একটি বিশেষ সংখ্যা করেছি, সেটির মোড়ক উন্মোচন পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে এই পর্যায়ে আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি লেখক এবং ট্রাস্টি ফেনী ইউনিভার্সিটি ডক্টর এ কে এম শাহিদ রেজা। ডক্টর এ কে এম শাহিদ রেজা। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। নজরুলের ফেনীতে আগমনের 100 বছর আয়োজন উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার সামনে বসে আছেন বাংলাদেশের বামপন্থী আন্দোলনের দিকপাল কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, সেটা আমার জন্য একটু বাড়তি পাওয়া না। ওনার সামনে আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য, এবং সামনে উপস্থিত অতিথিবৃন্দ সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি নজরুলের বিষয়টা আমি জানতে পারি, আমি মাঝখানে ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলাম। তো সেই সময় আমি ফেনী ডায়াবেটিক সমিতি থেকে ম্যারাথন রানের অ্যারেঞ্জমেন্ট করি। একদিন আমরা প্রথম ফেনী ম্যারাথন অ্যারেঞ্জমেন্ট করি। তা আমার সাথে কাজ করতেছিল ইমন কাজ করার সময় সে আমাকে দু একবার বলতেছিল যে নজরুল, আমি ওর বাড়ির সামনে দেখতাম যে নজরুলের একটা মুরাল লাগানো আছে, তো এটা কি আমি একটু জানতে চাইলাম, অতটা জানাও যায় না। সে খুব আমাকে বলতো যে নজরুল ফেনীতে এসেছিলেন, আমাদের বাসায় এসেছিলেন, এই জন্য আমরা একটা এই যে স্মৃতিচিহ্নটা আমি দিয়েছি। তো আমি তখন ইমনের সাথে কথা হতো, আজকে ইমনকে এখানে দেখতে পেলাম, ভাল লাগতেছে। আর এই অনুষ্ঠানে আপনাদের সবার সামনে জাওয়ান ভাইয়ের সামনে কথা বলার কোনো মানে যোগ্যতা বা অভিজ্ঞতা আমার কিছুই নাই। তা আমি ভাবতেছিলাম যে আনন্দ ভৈরবী থেকে আমি ওবায়দুল হক সাহেবের লেখাটা একটু যদি পড়ে দেই তাহলে আমার বক্তৃতা হয়ে যাবে। এখন ইমন এসে সেই কাজটা আমার অর্ধেক করে চলে গেছে, সুতরাং আমি সেটাও পড়তে পারছি না। ওবায়দুল হক সাহেবের বক্তৃতার লেখাটা পড়ার পরে আমি দেখলাম যে চমৎকার করে লিখেছেন, এবং খুব চমৎকার কিছু তথ্য আমি দেখলাম। আমি ওর এই আনন্দ ভৈরবীটা পেয়েছিলাম কয়েকদিন আগে, শামীম যেটা প্রকাশ করেছিল। তো বইটা পাওয়ার পরে আমি পড়লাম, সেখানে ওবায়দুল হক সাহেবের লেখা আছে, তারপরে আমাদের সালাম ইয়াস সাহেবের লেখা আছে, ওই যে সম্পাদক মারা গেলেন যে আমাদের, ওনাদের লেখা খুব ভালো। ফেনীর যারা গুণীজন আছে তাদের সকলের লেখা সংকলন করা আছে। তা আমি সেই লেখাটা পড়ে দেখলাম যে এরপরে আমি আরেকটা লেখা পড়লাম সম্প্রতি। দৈনিক ফেনী একটা ফেনীর 150 বছর উপলক্ষে একটা সংকলন গ্রন্থ প্রকাশ করেছে, কালের ফেনী এরকম নাম দিয়ে আর কি। বইটা আমি পড়লাম, খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর কালেকশন। আমাদের নোয়াখালী ফেনী অঞ্চলের ইতিহাস, ভূগোল এগুলির উপরে আছে, এবং খুব ভালো কথা যেগুলো আমি জানতামই না কিছু। আমি যদিও ফেনীর মানুষ, ফেনীতে আমার জন্ম, কিন্তু আমার বাবা যেহেতু সরকারি এই কাজ করতেন, আমি সেই জন্য ফেনীতে তেমন পড়াশোনা আমার হয়নি ফেনীতে। আমি বাবার কর্মস্থলে বাইরে, ফেনীর বাইরে ছিলাম, যার ফলে আমার তেমন ফেনীর ইতিহাস ভূগোল সম্বন্ধে জ্ঞান ছিল না আমার। কিন্তু ওই বইটা, রিজভির লেখা যে বইটা আমি পড়লাম, চমৎকার একটা বই। মানে ফেনী নোয়াখালী অঞ্চলের বইগুলি, মানে ইতিহাসটা যেটা আমরা জানতাম না, সেই বইটা থেকে আমি পেলাম। এবং আনন্দ ভৈরবী এবং রিজভির বই, এই দুইটা পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম, যেটা আমার কোনো ধারণা ছিল না। এই ফেনী কোথা থেকে এলো, 3000 বছর আগে ফেনী কী ছিল, ফেনীতে কতখানি দূরে সাগর ছিল, আমরা কোথায় আছি। আমার মাঝে মাঝে গ্রামে আসলে বাড়িতে দেখতাম যে আমার ওইদিকে 2 তলার বেশি বাড়ি করা যায় না, কারণ 2 তলার বেশি বাড়ি করতে হলে পাইলিং করতে হয়। আমার একটা কৌতূহল ছিল যে এত 2 তলা 3 তলা কেন বাড়ি করা যাবে না।
পরে দেখা যেত যে আমাদের পুকুর কাটলে পরে পুকুরের নিচে পাখির পায়ের ছাপ পাওয়া যেত, মানে একটা সাগরের বিস্তার মনে হচ্ছে পাওয়া যেত। তা আমি ওই বইটা পড়ে দেখলাম যে ফেনী শহর থেকে 2 কিলোমিটার দূরে একসময় সাগর থাকতো, যেটা আমার কোনো ধারণাই ছিল না। আমি তো মনে করি এই ফেনীটাই বোধহয় মূল ফেনী। তারপরে আমি দেখতে পেলাম যে ফেনীতে রেল স্টেশন যাওয়ার যে বিষয়টা ছিল সেটাও মনে করেন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে হয়েছে। এবং আমাদের এই যে লেখক ছিলেন, আমাদের ফেনীর যে এডিসি ছিলেন নবীন সেন, ওনার ভূমিকা প্রচণ্ড অত্যন্ত জোরালো ভূমিকা ছিল ফেনীর উপর দিয়ে রেল লাইন যাওয়ার বিষয়ে। আর একটা মজার বিষয় দেখলাম যে নজরুল যেদিন ফেনীতে বক্তৃতা দিচ্ছিলেন সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ফেনীতে, বিদ্যুৎ ছিল না। তা আজকে আমরা যখন নজরুল শতবর্ষ উপলক্ষে এখানে এসে ঢুকলাম, এখানেও বিদ্যুৎ ছিল না, আমরা সবাই বসেছিলাম, কোনোভাবে বাতাস করছিলাম। নজরুল যেদিন আসে সেদিনই কি বিদ্যুৎ চলে যায় এই শহরগুলিতে? নজরুল একাই তার আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, সুতরাং আর কোনো কৃত্রিম আলোর বোধহয় প্রয়োজন হয় না। আরেকটা জিনিস দেখলাম আমি ফেনীতে সেদিন, নজরুল যেদিন ফেনীতে এলেন অদ্ভুত বিষয়, ফেনীতে সেদিন কোনো ফটোগ্রাফার পাওয়া যায় নাই। যিনি একটা মাত্র নাকি ফটোগ্রাফারের দোকান ছিল, আমি রিজভির বই থেকে বলছি, রিজভি আমার যদি ভুল হয় তুমি সংশোধন করে দিও, যে একটা মাত্র ফটোগ্রাফার ছিলেন এবং উনি সেদিন তার দোকান খোলেন নাই, যার ফলে নজরুল এসেছিলেন কিন্তু নজরুলের কোনো ছবি ফেনীতে কেউ রাখতে পারেন নাই। একে ছিল প্রাকৃতিক দৈব দুর্বিপাক, তারপর ফটোগ্রাফার মহাশয় ওই দিন ফেনী শহরে ছিলেন না। এই হয়েছিল, আমি এতখানি শুনতে পারলাম। আরও শুধু শুধু ঘটনা, নজরুল এসে অল্প একটুখানি সময়ের মধ্যেই এসছে ফেনীতে। তো আমরা এই যে রিজভির বইটা আমি যেটা পড়লাম, পড়ে আমি দেখলাম যে নজরুল সর্বসময়ই উনি আমাদের সালাম সাহেবের যে লেখাটা লিখেছেন ফেনীর সম্বন্ধে, সেই ফেনীর যে ইতিহাস বলে গেছেন সেই ইতিহাস বোধহয় এখনও বোধহয় বর্তমান। শিক্ষা সংস্কৃতির দিক থেকে মানুষ বহির্মুখী, কিন্তু সেই সংস্কৃতির চর্চাটা ঠিক সেভাবে হয়ে উঠছে না। তা আজকে আমি চারণ সাংস্কৃতিক কেন্দ্রকে ধন্যবাদ জানাই ফেনীতে আয়োজনটা করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই শামীমকে, সে ব্যক্তিগত জীবনে পেশাদার ব্যাংকাররা স্যুটেড বুটেড থাকে, হোয়াইট কলার জব করে, তারা সাধারণত এই ধরনের মানুষের সাথে কাজ করার মতো আগ্রহ প্রকাশ থাকে না, তাদের আগ্রহটা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বন্দি থাকে। সে সেখান থেকে বেরোয় এসছে, আমার সাথে ওর হঠাৎ করে পরিচয়। আমি একদিন দেখলাম যে একজন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে, এবং লেখাটা পড়ে আমার মনে হলো যে সামওয়ান ডিফারেন্ট। তা আমি তাকে যোগাযোগ করলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, সে একজন পেশাদার ব্যাংকার এবং তার এই সংস্কৃতি নিয়ে তার আগ্রহ আছে। তা আমি স্বামীকেও ধন্যবাদ জানাই, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সাথে আমরা আছি। কর্পোরেটরা সাধারণত যে কোনো এই সাংস্কৃতিক বা শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা কর্পোরেটদের মাধ্যমে হয়ে থাকে। আমি তেমন বড় কেউ না, তবে শামীম আমার সাথে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই শামীমের সকল ভালো কাজের সাথে আমি থাকতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ। জামান ভাইকে বিশেষ করে ধন্যবাদ। আপনারা সবাই জামান ভাইয়ের বক্তৃতা শুনবেন। জামান ভাই নজরুলের উপরে ওনার যে পুস্তিকা আমি পড়েছি এর আগে, উনি নজরুলের উপরে চমৎকার, মানে একজন গবেষকই বলতে পারেন আপনি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদ রেজা শিমুল ভাইকে। ওনার যে কর্পোরেট ব্যস্ততা এবং সেই ঢাকা থেকে উনি এখানে এসে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, চারণকে উৎসাহ দিয়েছেন, এবং আজকের এই আয়োজনে উনি আন্তরিকভাবে সম্পৃক্ত ছিলেন। সব কিছুর জন্য ডক্টর এ কে এম শাহিদ রেজা ভাইকে আরও একবার ধন্যবাদ।